কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয় তাহলে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। কোন স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দিয়ে তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে এবং মক্কা মদিনায় গিয়ে কান্নাকাটি করে, তারপরেও সে মাফ পাবে না যদি তার স্বামী তাকে মাফ না করে। যদি পারেন কুকুরের উপকার করুন, কারণ সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করলে সবচেয়ে মোটা বাসটা আছে না, ওইটাই আপনাকে দেবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এক ফোঁটা বিষ গোটা এক কলসি পানি নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথরের টুকরো বড় একটা কাচের দেয়াল ভাঙতে পারে। ঠিক তেমনি আপনার বলা ছোট্ট একটা মিথ্যা কথা একটা মানুষের গোটা জীবন ধ্বংস করে দিতে পারে। লম্বা সুতা আর লম্বা কথা সবসময় এলোমেলো হয়ে যায়, তাই সুতা যত গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। স্বামী, তুমি আপনজন এটাই জানতাম, কিন্তু তোমার ব্যবহারে মাঝে মাঝে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে আসলে মেয়েদের পৃথিবীতে কেউই হয় না আপন। ধৈর্য ধরাও শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। বিয়ের আগে আমার বাবা বলতেন আমার মেয়েটা অনেক ভাগ্যবতী, অনেক লক্ষ্মী একটা মেয়ে। জানো বাবা, শ্বশুর বাড়িতে সেই লক্ষ্মী মেয়েটাকে এখন শুনতে হয় সে নাকি অলক্ষ্মী। কিছু মানুষকে মনে জায়গা দিয়েছিলাম, কিন্তু তারা থাকতে পারলো না। আসলে কথায় আছে না, ময়লা ডাস্টবিনেই মানায়, পরিষ্কার জায়গায় না। বিবাহ হচ্ছে জীবনের সবচেয়ে বড় লটারি। জীবন সঙ্গী ভালো হলে জীবনটা স্বর্গ, কিন্তু জীবন সঙ্গী যদি খারাপ হয় তাহলে জীবনটা নরক হয়ে যায়। এই পৃথিবীতে জুতার থেকে ভালো সঙ্গী আর কেউই নেই। একটা যদি ছিঁড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে আরেকটার প্রয়োজন এমনিতেই শেষ হয়ে যায়। নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন। মনে রাখবেন, খুচরা পয়সার আওয়াজ একটু বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দই হয় না। এজন্য চুপ থাকতে শিখুন। সময় একদিন আপনার মূল্য সবাইকে বুঝিয়ে দেবে। পুরুষ যত যত্নবান, নারী তত ভাগ্যবান। আর এরকম যত্নবান স্বামী যেই মেয়ের কপালে আছে, তার জান্নাত পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না, কারণ দুনিয়াটাই তার জন্য জান্নাত হয়ে যায়। চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে কখনো আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না, তাহলে হাতে যেটা আছে সেটাও ডুবে যাবে। ঠিক তেমনি বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না, তাহলে ঘরে যেটা আছে সেটাও চলে যাবে। বেশি বেলা পর্যন্ত ঘুমাতে নেই, সবার আগে কখনো খাবার খেতে নেই, অপরাধ না করেও কেউ কিছু বললে প্রতিবাদ করতে নেই, বেশি জামা কাপড় কিনতে নেই, পারমিশন ছাড়া বাবার বাড়ি যেতে নেই। এগুলো চুপচাপ মেনে নিতে পারলেই বিবাহিত জীবন সুন্দর। মেয়ে মানুষের জীবনটা কেমন জানেন? অনেকটাই ওই আকাশে ওরা পাখির মতো। সবাই তাকে উড়তে দেখে, কিন্তু সে যে ভেতরে ভেতরে পুড়তে পুড়তে উঠছে সেই খবর আর কেউ রাখে না। স্বামীর সংসার ভালো লাগছে না, স্বামীর ব্যবহারও ভালো লাগছে না, তাহলে স্বামীকে একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ির ভাত তখন অনেক দামি হয়ে যাবে, কাছের মানুষগুলো অচেনা হয়ে যাবে, এটাই বাস্তব। সত্যি বলতে কি জানেন, মিথ্যাবাদীদের কথায় রস বেশি থাকে, আর সব লোকের জাস্ট রাগটা একটু বেশি থাকে। কথাটা মিলিয়ে নেবেন। স্ত্রীর কিছু কিছু আচরণে স্বামী তাড়াতাড়ি মারা যায়। যেমন স্বামীর কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য স্বামীকে অতিরিক্ত প্রেসার দিলে, স্বামীকে কোনো কিছুর জন্য বাজেভাবে খারাপ কথা বললে। দিন শেষে স্বামী যখন অনেক পরিশ্রম করে বাড়ি ফিরে, তখন স্ত্রী যদি বলে তুমি আমার জন্য কিছুই করনি। স্ত্রীর এই সব আচরণে স্বামীরা দ্রুত মারা যায়। তাই স্ত্রীদের উচিত সাবধান হওয়া। তার বোঝা উচিত স্বামী ছাড়া দুনিয়া অন্ধকার।